ঘড়িতে বাজে ঠিক 6:39। সকালবেলা উঠেই দেখি আমার গ্যাস, অম্বল এসে বমি হচ্ছে, পেট ব্যথা করছে, কি অবস্থা! সকালে উঠেই আগে নুন চিনির জল দিয়ে একটা ওষুধ খেয়ে নিলাম। এরপরেই সকালবেলা উঠেই আমার প্রথম যে কাজটা থাকে সেটা হলো পাখিদেরকে খেতে দেওয়া। আমি আগের দিনের একটা রুটি বাঁচিয়ে রাখি। সেই বাসি রুটিটা সকালবেলা উঠেই আগে অ্যালবেস্টারের উপর ছুঁড়ে দিয়ে দিই। অনেক পায়রা, অনেক কাক আসে জানো তো খেতে, এটা বড্ড ভালো লাগে আমার। এরপরেই কোমর বেঁধে কাজে লাগতে হবে। সংসারের এত পাহাড় সমান কাজ আছে, তাই আগেই চুলটাকে খোঁপা করে বেঁধে নিলাম। এরপর চলে এলাম সকাল সকাল ওঠার যে মেন কারণ আমার, যে কারণে আজ এত সকালে উঠেছি। নাহলে এত সকালে আমার ঘুমই ভাঙে না, উঠতে উঠতে ওই 8টা থেকে 8:30 পর্যন্ত বেজে যায়। কালকে রাত্রিরে ঘরের কার্পেটটা ভিজিয়ে দিয়েছিলাম। শীতকাল তো এবার চলেই যাচ্ছে, আর কার্পেট টার্পেট ঘরে পেতে রেখে কী হবে? তাই এটাকে এবার তুলে রাখবো, আবার সামনের বছর ঘরে পাতবো। তাই ওটাকে কালকে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সেটাকে কেচে দিচ্ছি। বড়মশাইকে বলেছি, তুমি আমার হাতে হাতে সাহায্য করো, একটু জল বয়ে দাও, কারণ ছোটো বাথরুমে তো ওটা কাচতে অসুবিধা হবে। তাই ছাদে বের করে নিয়ে ভালো করে কেচে নিলাম, আর কেচে নিয়ে কিছুক্ষণ জল ঝরতে দিয়ে দিয়েছিলাম পাঁচিলের ওপর। জলটা ঝরে যাওয়ার পর ছাদে মেলে দিচ্ছি। এবার সারাদিনের রোদ্দুরে আশা করছি জিনিসটা শুকিয়ে যাবে। কাচতে গিয়ে না পুরো দমটা আমার বেরিয়ে গেল, বড্ড হাঁপিয়ে গেছি আমি। এরপর চলে এলাম ব্রাশ ট্রাশ করে নিতে। চলো তো তোমাদের আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে আনি। এই দেখো, দুটো নতুন বেগুন গাছ বসিয়েছি। কাঁচা লঙ্কা গাছগুলো কত বড় হয়ে গেছে। এটাও একটা কাঁচা লঙ্কা গাছ। পাশে বসিয়েছি সূর্যমুখী ফুল, কি হবে এটা বাঁচাতে পারবো কি জানি না গাছটাকে। আর গাঁদা গাছ সবই তো মরে গেছে, এটাও এর আয়ু শেষ হয়ে এসেছে, তবু রেখে দিয়েছি। হাজারি গোলাপটা যত্নের অভাবেই অবস্থা, কাটিং করে টোরে সারটা দিয়েছি, দেখা যাক বাঁচাতে পারি কি। এই একটা বাহারি ফুলের গাছ, যেটা বাবার বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে এসেছি আমি। এই একটা লাল জবা ফুলের গাছ। গোলাপ গাছটা দেখছো কত সুন্দর গোলাপ ফুটেছে। এই একটা গোলাপ গাছ। এখানে বর্মশাই গন্ধরাজ গাছ এনেছিল, সেটা বসিয়েছি। আর এই দেখো নতুন আর এক সদস্য, এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। এটা টব নেই বলে এটা এখনো বসাতে পারিনি, টব নিয়ে এলেই এটাকে বসিয়ে দেবো মাটিতে। এরপর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চানটা করে নিলাম। কি আর মেয়েদের ঘরের কাজকর্ম দেখাবো, সব মেয়েরই ঘরে একই কাজ সকাল থেকে। বাসি ঘর পরিষ্কার, বাসন মাজা, ঘরের রাজ্যের কাজ শেষ করতে করতেই মেয়েদের হয়ে যায়। তাই এই রোজকার একঘেয়েমি কাজ তোমাদেরকে আর দেখালাম না। আমিও কাজটা সেরে চান করে নিলাম, আর জামা কাপড় মেলছি দেখেছো? আমার গুন্ডাটা উঠে পড়ে কীরকমভাবে আমায় সাহায্য করছে। চান টান করে ঠাকুর পুজো দিলাম, দিয়ে আগে চলে এলাম চা করতে। কারণ বড়মশাইও আমার জন্য সকাল থেকে অপেক্ষা করছে চাটা না খেয়ে। আগে তাড়াতাড়ি করে চা করে নিলাম। আসছে তেরে আরে আমটি খাবো পেরে হর্ষ এ ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ এ হাত দাও, দীর্ঘ এ ঈগল পাখি পাছে ধরে হর্ষ এ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে। আমার ননু কি খেলো? সুজি খেয়ে কোথায় যাবে তুমি এখন? পড়তে গিয়ে আজ কান্নাকাটি হবে না তো? না, আমি তোমার কাছে বসবো না, আমি বাড়ি চলে আসবো, তুমি একা একা পড়ে নেবে। শুরু হয়ে গেল ওনার কান্না। না, আমাদের গাড়ি। আমার ননর মুখে কত হাসি, প্রত্যেকটা গিয়ে আমার ননর শোনে তার আন্টির শরীর খারাপ, পড়া ছুটি বলেছে আজকে পড়াতে পারবো না, খুব শরীর খারাপ, কালকে পড়তে আসবে। যেই শুনেছে ছুটি, কি মজা, আনন্দ আর ধরছে না। এই যে কি হাসি, অথচ একটু আগেই পড়তে আসার সময় কি কান্না। ওই দেখো, তুমি বাবা কি কাজ ছিল পড়তে যাবে না বলে, সোনায় সোহাগা। শরীর তো সকাল থেকেই খারাপ ছিল, এবার যত বেলা বাড়ছে না আস্তে আস্তে বুঝলাম যে পেট খারাপ ধরে গেছে, পটি বমি একসঙ্গে হচ্ছে, শরীর অতিরিক্ত খারাপ। ওষুধ তো খেতে হবে, তাই একটুখানি শুকনো মুড়ি চিবোতে বসলাম। এরপর ওষুধ খাওয়ার পর এত শরীর খারাপ করে গিয়েছিলো, ঘুমিয়ে গিয়েছিলাম। বাবু নিজের মতো খেলা করেছে, তারপর আমায় ডেকেছে, আমি উঠিয়ে যাও করে চান টান করিয়ে একটু ওই আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, দুপুরে খেতে তো হবে। এরপর ঘুম দিয়েছি একটানা। বিকেলে যখন উঠেছি শরীরটা অনেকটা ঝরঝরে, বেশ
ভালো লাগছিল। দুর্বল হয়েছিল শরীরটা ঠিকই, অনেকবার পটি হয়ে গেছে তো ওই জন্য শরীরটা বড্ড দুর্বল হয়েছিল, কিন্তু ওই একটু পেটে ব্যথা হচ্ছে, তাছাড়া ঠিক আছে। হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আমরা একটু ঘুরতে যাব। আমাদের এখানে আসলে হচ্ছে শীতলা মায়ের পুজো, যিনি হচ্ছেন আমাদের শ্রীরামপুরের রাজরানী মা, তো তারই পুজো হচ্ছে, বিরাট মেলা বসেছে, দেখতে যাব। হঠাৎ করে প্ল্যান, চলো সেজে গুজে রেডি হয়ে গেছি, চলো ঘুরে আসি, তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই যে চলে এসেছি আমাদের রাজরানী মায়ের কাছে, মুখ একদম জল করছে, দেখো আমাদের রাজরানী মা, মা শীতলা মা। এরপর চলে এলাম পুজো দিতে। পুজোর জায়গা আজকে একদমই ফাঁকা, খুব একটা ভিড় নেই, যে কারণে পুজোটা দিয়ে নিলাম। না হলে ভেবেছিলাম নবমীর সকালে এসে পুজো দিতে আসবো, তখন হয়তো ভিড়ে আর পুজো ভালোভাবে দিতেই পারতাম না। খুব ভালোভাবে পুজো দিলাম, দিয়ে সোজা চলে এলাম এবার মেলাতে। আমার তো রনর মেলায় ঢোকা মাত্রই কান্না শুরু হয়ে গেছে, ও মা আমায় এটা কিনে দাও, ও মা এটা কিনে দাও। মেলায় ভিড়টা তবে আজকে বেশ ভালোই হয়েছে, তবে এতটাও ভিড় না যে মাথা গলিয়ে যেতে পারবো না। অষ্টমী নবমীতে তো মাথা গলিয়ে হেঁটে যাওয়ার জো থাকে না, আজ তো সপ্তমী, তাই একটু হেঁটে চলাচল করতে পারছি। কালে যে কি করতাম আমি জানি না। আর এই যে রকমারি ফুলের দোকান, মন আমার কেড়ে নেয়। কিন্তু ঘরবাড়ি সুন্দর হলে তবে না এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে ভালো লাগে। এই রকম বাড়িতে কি আর এগুলো সাজাতে ভালো লাগবে? ওই যে চোখের শান্তি, আর এই যে পছন্দের আমার গ্যাস বেলুন, হাজারবার চাওয়া সত্ত্বেও আমি পাই না। যাকগে, এখন যে রূপু সংসারী হয়েছে, বাসনের দোকান, কাপ প্লেটের দোকান, এইগুলোই তো রূপুর খুব প্রিয়। সেই আগে ঢুকেছি বাসনের দোকানে, কিনেওছি একটু ছাঁচা কিনেছি, খুচখাচ জিনিস কিনেছি। রূপু এখন যে সংসারী, হাঁপিয়ে গেছি। আগে বসে ঘুগনি খেয়ে নিলাম। আর এই যে আমার কর্তামশাই, ওনাকে প্রথম থেকেই দেখানো হয়নি, উনি যে আমার সাথে এসেছেন ওনাকে ভিডিওতে নেওয়াই হয়নি। চলে এসেছিলাম যেখানে দোলনা বসে। ও মা গো, যা ডেঞ্জারাস দোলনা এসেছে, পাগল হয়ে যাবে। দেখে তো পুরো আমি হাঁ। এই যে আর এক দোলনা, ময়ূর দোলনায়, কিন্তু কি ডেঞ্জারাস, বাপরে বাপ, দুটো দোলনা এসেছে এবারে। নাগরদোল্লা আসেনি বড়, কিন্তু যে দুটো বড় বড় দোলনা এসেছে আমি তো পুরো অবাক। ছেলে তো মিকি মাউস দোলনা চাপছে, এদিকে আমি হাঁ করে এই দোলনাটার দিকেই চেয়ে আছি। কিভাবে ঘুরছে খালি দেখো, ওপরে গিয়ে রাউন্ড দিয়ে মাথা নিচে, পা ওপরে হয়ে যাচ্ছে। কি করে যে সবাই চাপছে আর চাপার জন্য ভিড়ও করছে, বাপ রে বাপ। আমি তো ওখানে দাঁড়িয়েই আমার যেন মনে হচ্ছে আমার ভয়ে যেন দম বেরিয়ে যাচ্ছে। ওখানে চাপার থেকেও বেশি দেখবার জন্য লোকে ভিড় করে ফেলেছে এই দোলনাটাকে দেখবে। মারাত্মক দোলনা। একবার দেখেছিলাম যদিও আমি এক জায়গায় ঠাকুর দেখতে গিয়ে, কিন্তু এই দোলনাটা এবার সামনাসামনি এইভাবে দাঁড়িয়ে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। যারা যারা চেপেছে তাদের দেহে প্রাণ আছে কি আমার সন্দেহ। ও মা গো, বড্ড সাহস গো সবার, তাই জন্য ওরা এই দোলনাটা চাপতে পেরেছে। আমি তো হলে ওখানেই বোধহয় দোলনায় ওঠা মাত্রই হার্ট অ্যাটাক করে যেতাম বোধহয়। থাক বাবা, আবার দোলনায় চাপা। খাওয়া দাওয়া তো করলাম অনেক কিছু, এবার মেলা থেকে তো কিছু জিনিস বাড়িতেও নিয়ে যেতে হবে খাওয়ার জন্য। পছন্দের দোকান, মেলায় এলে জিলিপি ভাজা নিয়ে যাব না তা কি হয়? জিলিপি, মালপোয়া ভাজা, সাথে বাদাম ভাজা নিয়ে চলো যাই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসেই রণ কিন্তু আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে রণ মেলা থেকে কি কিনেছে। এই দেখো, এই ডান্ডিওয়ালা পুতুলগুলো ধরে ধরে হাঁটালে বেশ কি সুন্দর লাগে। ও যা করছে একদিনেই তো সেটাকে ভেঙে দেবে মনে হচ্ছে। আর কিনেছে স্পাইডারম্যানের মুখোশ, ও তো খুব স্পাইডারম্যান ভালোবাসে, যাই যেখানে যেটাই দেখবে স্পাইডারম্যানের আছে ওটাই আমাকে কিনে দাও। মুখোশ কিনেছে, আর আমি কিনেছি লুচি ভাজার ছাঁচাটা, এরম আমার একটা ছিল, ভেঙে গেছে বলে আর একটা নিলাম। একটা নিয়েছি ওই হেড ম্যাসাজগুলো, ম্যাসাজ করলে খুব ভালো লাগে, সাথে নিয়েছি একটা ক্লিপ, আর একটা নিয়েছি কানের দুল। এই যে ছোট্টখাট্টো একটা ঝুমকো অক্সিডাইজের, বেশ দেখতে ভালো লাগছে। এই ছিল কেনাকাটা, বেশি কিচ্ছু কিনিনি মেলায়, আর সবই আছে ঘরে, তাই বেশি কিছু আর নিলাম না। নিয়েছি বাদাম ভাজা, জিলিপি, আর সাথে নিয়েছি মালপোয়া, আমার পছন্দের খাবারগুলোই। এগুলো নিয়ে বাড়ি এলাম। দিনটা শুরু করেছিলাম একটু খারাপভাবে, কিন্তু দিনের শেষটা হয়েছে খুব ভালোভাবে। যার শেষ ভালো তার সব ভালো। খুব আনন্দ করে কাটলো মেলা আমার। যাকগে, এইভাবেই দিনটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।